আমরা সবাই কম বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে থাকি। এই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার জন্য যেমন জমদূত, ঠিক একইভাবে যদি এটা সঠিক ব্যবহার না করা হয়, এটা মানবদেহের জন্য সবচাইতে ক্ষতিকর ওষুধ হিসেবে কাজ করতে পারে। এখন আসুন আমরা এই অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু জানি। বারবার একটি কথা বলা হয়, অ্যান্টিবায়োটিকের ডোজ পূরণ করতে হবে, অ্যান্টিবায়োটিকের ডোজ পূরণ করতে হবে। আসলে এই ডোজটা কেন পূরণ করতে হবে? আসলে এই ডোজ পূরণ করা না পূরণ করার সাথে কি যায় আসে? আসুন আমরা একটু বলি। ফার্স্ট অফ অল, আমাদের মানবদেহে যদি আমরা দেখতে চাই, ব্যাকটেরিয়ার কারণেই মূলত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ব্যাকটেরিয়া বেশ কিছু ধরনের ব্যাকটেরিয়া থাকে। কিছু ব্যাকটেরিয়া থাকে খুব দুর্বল, অর্থাৎ অল্প একটু ওষুধ পেলেই সেটা একদম ভালো মতো কাজ করে, তারা মারা যাবে। কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে খুবই শক্তিশালী, তাদেরকে ওষুধ দিয়ে অল্পতে মারা যায় না। সো এইরকম আমরা তো কথাই শুনে থাকি যে কোনো কোনো 5 দিনের ডোজ থাকে, 7 দিনের ডোজ থাকে, এমনকি অনেক অনেক কিছু 14 দিন বা 1 মাস, এমনকি এমনও অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ আছে যাদের ডোজ প্রায় 6 মাস থেকে 1 বছর বা তারও বেশি হতে পারে। সো এই জায়গায় ডোজ পূরণ কেন জরুরি? এখন দেখুন, ফার্স্ট অফ অল বললাম যে কিছু ব্যাকটেরিয়া থাকে তারা দুর্বল। যদি একজনকে 5 দিনের একটা ডোজ দেওয়া হয়, সে যদি প্রথম অবস্থায় 1 দিন খায়, তেমন কোনো কাজ করবে না। 3 দিন খাওয়ার পর দেখা যাবে যে হ্যাঁ, সে মোটামুটি সুস্থ বোধ করতেছে। অ্যান্টিবায়োটিক খেতে যারা সেবন করছে তারা সবাই জানে 5 দিনের ডোজ হলে 3 দিন যদি ঠিক মতো খেয়ে ফেলে, দেখা যায় যে হ্যাঁ, আমি সুস্থ লাগতেছে। এই সুস্থ লাগতেছে এটার উপর বেস করেই বিশেষ করে যারা সচেতন না, বা গ্রামাঞ্চলে, বা বিশেষ করে যারা এই সম্পর্কে তেমন কিছু খবর রাখে না, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা 3 দিন খাওয়ার পরই সুস্থ হয়ে গেছে অ্যান্ড তারপর ওষুধটা বাদ দিয়ে দেয়। কিন্তু মজার বিষয়, 3 দিন খাওয়ার ফলে শুধুমাত্র যারা দুর্বল ব্যাকটেরিয়া ছিল তারা মারা গেছে, কিন্তু যারা শক্তিশালী ব্যাকটেরিয়া তারা এখনো মারা যায়নি। তাদের মারতে হলে কি করতে হবে? সম্পূর্ণ 5 দিনের ডোজটা কমপ্লিট করতে হবে। কোনোভাবে যদি ডোজটা কমপ্লিট না করি তাহলে কি হবে? তাহলে ওই যে অত্যাধিক শক্তিশালী কিছু ব্যাকটেরিয়া রয়ে গেল, তাদের এখন কাজ দেখি। তারা এখন করবে কি? ফার্স্ট অফ অল তারা আরো ফিরে এসে আরো শক্তিশালী আকারে, শক্তিশালীভাবে তারা ফিরে আসবে। তারা বরং বুঝে যাবে যে অ্যান্টিবায়োটিক কোন কোন ভাবে আমাদের মারার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে তারা কাজ করা শুরু করবে। এই বিরুদ্ধে কাজ করা শুরু করলে তখন কি হবে? তখন তাদেরকে বলা হয় সুপার বাগ বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এই যে বারবার একটা কথা শুনি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এই যে এটা হইতেছে ডোজ কমপ্লিট না করার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গুলো কি করে? তখন দেখা যায় এই সেম ওষুধ আর কাজ করে না। অনেক যারা ওষুধ নিয়মিত খায় তারা বলতে পারবে যে কয়েকদিন পর পর ডক্টর তাদেরকে ওষুধ চেঞ্জ করে দেয়। আসলে ওষুধ চেঞ্জ করে কেন দেয়? কারণ পূর্বের ওষুধটা তার শরীরের সাথে আর কাজ করতে পারতিস না। তার শরীরে যেসব জীবাণু ছিল, সেসব জীবাণু ওই ওষুধের বিরুদ্ধে কাজ করা শুরু করে দিয়েছে। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এই জন্য প্রতিনিয়ত তাদেরকে ওষুধ চেঞ্জ করতে হয়, আরো শক্তিশালী ওষুধ দিতে হয়। আর মাথায় রাখবেন, যত শক্তিশালী ওষুধ দেওয়া হইতেছে তার ক্ষতিকর দিক তত বেশি। অ্যান্ড একইভাবে এ পর্যন্ত ঠিক ছিল যে একজন মানুষের ক্ষতি হইতেছে, কিন্তু ওই মানুষ থেকে সমগ্র দেশে, সোসাইটিতে, এমনকি সমগ্র বিশ্বে এটা ছড়িয়ে যেতে পারে। এভাবে দেখা যায় যে যে ওষুধ সেবন করেনি সেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হইতে পারে। খুবই ভয়ঙ্কর একটা ইস্যু। তার পরবর্তীতে আমরা যদি একটু দেখি, সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি যে সঠিকভাবে ডোজ যদি কমপ্লিট না করি, তাহলে তার বিরুদ্ধে, ওষুধের বিরুদ্ধে কাজ করার যে বিশেষ সক্ষমতা, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আচ্ছা, তারপর আমরা এখন দেখব কোনো কারণে, এখন আমরা একটু মোটামুটি দেখি যে কোনো কারণে আমি অ্যান্টিবায়োটিক যেভাবে ডোজ পূরণ করার কথা ছিল সেটা পূরণ করতে পারিনি, এখন আমার কি করণীয়? ফার্স্ট অফ অল কি করতে হবে? মনে পড়ার সাথে সাথে খাইতে হবে। মনে পড়ার সাথে সাথে খাইতে হবে বলতে, মনে করি যে আমার সকালে খাওয়ার কথা ছিল, সেই সকালে অল্প সময় পার হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়ছে যে আমার একটা ডোজ নেওয়ার উচিত ছিল। সো যখনই মনে করবে সাথে সাথে নেওয়া উচিত। কিন্তু কিন্তু এখানে একটা শর্ত আছে। যদি এমন হয় যে ওই ডোজ নিতে নিতে পরবর্তী ডোজের সময় চলে আসছে, সকালে একটা ডোজ নেওয়া উচিত ছিল, রাতে একটা ডোজ নেওয়া উচিত ছিল, সকালেরটা দেখা গেছে নিতে নিতে সন্ধ্যা রাত হয়ে গেছে, এখন আর সকালের ডোজ আর নেওয়ার দরকার নেই, ওই যে রাতের ডোজ থেকে কন্টিনিউ করতে হবে। কিন্তু এখন আবার অতিরিক্ত একটু বুঝে এই ভুল কাজটা যদি কেউ করে ফেলে যে একসাথে দুইটা ডোজ, সকালেরটা রাতের একসাথে দুইটা নিলে, এটা খুবই সিরিয়াস একটা কেস। এই কাজটা ভুলেও করা যাবে না। বুঝতে পারছি? ওকে, পরবর্তী অংশটা আমরা যদি বলি, সো এই যে আরেকটা বিষয় হলো, নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া যাবে না। এখন তো আমাদের ঘরে ঘরে ডক্টর, ঘরে ঘরে লোকাল ফার্মাসিস্ট, তাদের কোনো নলেজও দরকার নেই। মোটামুটি একটু কি কি জানে বা কোনো একজন পরামর্শ দিলে বাস নিজের মতো ওষুধ খাওয়া শুরু করে দিতেছে। এটা খুবই ভয়ঙ্কর একটা দিক। ফার্স্ট অফ অল কি হইতে পারে? আমরা ভাইরাস জনিত বেশ কিছু সর্দি কাশি ঠান্ডা লাগলে আমরা অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করি। সত্য কথা বলতে অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। সো ভাইরাস দ্বারা আক্রান্ত রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার বিরোধী ওষুধ তো কাজ করবে না। সো এটা দেওয়ার ক্ষেত্রে কোনো মানেই হয় না, বরং এটা দেওয়া মানে সাময়িক অর্থ নষ্ট, শরীরের ক্ষতি করা। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট যদি আমরা আসি,
অন্যের প্রেসক্রিপশন দেখে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। অন্য একজন ব্যক্তি, হ্যাঁ তার এই অসুস্থতা হয়েছিল, এই অ্যান্টিবায়োটিক খাইছে, সুতরাং আমি ডাক্তারের কাছে না গিয়ে সুতরাং তার ওই প্রেসক্রিপশন দেখে নিজের মতো করে ওষুধ খাওয়া শুরু করলাম। এটা ভুলেও করা যাবে না। কেন করা যাবে না? কারণ যেই ব্যক্তি ওষুধ খাইছে তার কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়েছে সেটা তো আমি জানি না। আমার ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়েছে এটাও আমি জানি না। সুতরাং এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। থার্ড প্লেস যদি আমরা বলি সেটা হইতেছে আগের বেঁচে যাওয়া। একটা অ্যান্টিবায়োটিক নেওয়া হয়েছিল, ওই যে ডোজ কমপ্লিট করে নাই, কিছু অ্যান্টিবায়োটিক রয়ে গেছে, পরবর্তীতে আবার অসুস্থতা হয়েছে, আবার ওই ডোজটা খাওয়া শুরু করছে। সুতরাং এই কাজটাও জীবনেও ভুলেও করা যাবে না। ওকে, ঠিক আছে। পরবর্তী তারপর মনে রাখবো ফাইনালি যে কথাটা, অসুস্থতা থেকে একটু সুস্থতা লাভ করা মানেই যে আমার অসুস্থতা বা আমার ব্যাকটেরিয়া বা আমার জীবাণু সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে এমনটা নয়, বরং তার সাইলেন্ট অবস্থায় থেকে যেতে পারে। সুতরাং তাকে যদি সম্পূর্ণ নিঃশেষ না করি, সে পরের বার ফিরবে। বলা হয় না যে সাপের বাচ্চা ছোট হলেও সে কিন্তু সাপই হয়। তো ওই বাচ্চা অবস্থায় যদি রেখে দেই, দুর্বল অবস্থায়, ও শক্তিশালী হয়ে পরবর্তীতে আপনার ভয়ঙ্কর ক্ষতি করবে। আর ক্ষতি শুধু আপনার করবে না, করবে সমগ্র বিশ্বের।